Lily. Always be beautiful. Available at Herland stores. Shea butter, aloe vera ও ভিটামিন ই সমৃদ্ধ Lily Beauty Soap. Lily. Always be beautiful. Available at Herland stores. আরে সোহাগ, তোর বসার জায়গায় তো সমস্যা রে, খালি নড়বড় করে। ভাঙে চুরে পড়বো না তো? বুড়ির সাইজ 100 মন হলে ভাঙবই তো। এই চল, তুই বাড়ি বেয়াদব রে। এ ভাই, কি সওয়াল করতেছেন? 3 মায়া সওয়ালের বাপ, খালি আজাই না পেছাল। ওরে বাপ রে বাপ, একটুখানি লঙ্কা তাকে জাল গো। না রে না, ওই আগে যে সব সলপরে চাঁদাবাজে সন্ত্রাসী করে বেড়াতো, তারাই এখন এই অটো রিক্সা চালায়। হারুন ভাই চুপ করে না। আমার কোমর ভাঙে গেছে রে, আমি আর বাঁচবো না। হারুন ভাই বেশি লাগিছে? ভাই রে, আমার কইছিলাম না ড্রাইভারের সাথে কথা কই না, ড্রাইভারের সাথে কথা বলে তো এরকম হইবই। তোর নাকের বাত তো বানাই দেবো। আরে হারুন ভাই বন্ধু মিলন, কে রে রিঙ্কু? বুড়ার রাতে তুমি কিরাম আছিস তোরা? কোনতে আলি? ভালো আছি। আমরা কোনতে এলাম মানে? আমরা তো এনি আসছিলাম। তুই কোনতে আলি? কিরাম আছিস তুই? কিরাম আছি দেখতে তো পাচ্ছিস। এই এদিকে এই তুই কি আছিস? এই আচ্ছা তুই কি ভালো হবি না রে? আচ্ছা এই ভাবি ভাবি হ্যাঁ ভাবি আসসালামু আলাইকুম। ভাবি ব্যথা পান নাই তো না? এইসব অ্যাক্সিডেন্টে কিন্তু কোমরে আগে ব্যথা লাগে। আর না না না, আমি ব্যথা পাই নাই, ওনারই লাগছে শুধু। কোমরে এই ভাবির কোমরে তো শক্ত হলো কিরাম করে রে? লোহা লাগাইছি। ওই হারুন কি করছিস না করছিস? এই আমার বন্ধু মমিন আর রিঙ্কু ছোটবেলার বন্ধু। হ্যাঁ, আমি তোমাদের কানে কানে কথা বলা দেখে বুঝছি যে খুব ভালো ফ্রেন্ডস তোমরা। তো ভাই আরে এত সুন্দর মানে কিরাম করে মানে আর বন্ধু সে একটা বিয়ে করেছে মানে তো নায়িকা ফেল। তো ভাবি একটা কোনো ছোট বোন টোন আছে? আরে কি 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 করছিস তোরা? এই ভাবি না দুষ্টামি করতেছিস? হ্যাঁ হ্যাঁ বুঝছি, ইটস ওকে। না ভাইয়া, আনফরচুনেটলি কোনো বোন নাই। ও একা, ও একা। ইয়ে কর, তোরা দুপুর আসিস, একসাথে খাবো, ঠিক আছে? চলে আসুন। ভাবি যখন বলেছে তখন আসবো, কিন্তু তাও এটা কি করলো? যেখানে কথা আছে দুটি সন্তানই যথেষ্ট, কিন্তু একটি ভাবি কোনো কি চান্স আছে? এই তোরা কি তোমার ফ্রেন্ডসরা অনেক ফানি। পানি অনেক আচ্ছা খুব ভালো। এই চল রিঙ্কু মেনিন আরমা ধরে বসেন, ধরে বসেন। ওই খালেদ, এই তোকে এই জজ ব্যারিস্টার ঢাকা থেকে কখন আসবে? আমাকে মিলনের বউ জজ ব্যারিস্টারের চেয়ে কোনো অংশে কম না, ইঞ্জিনিয়ার সে আসবে। কোন চল না এই চলে এই শুনতে যায় না। আরে ওটা এত দেরি করলি কেন? ভালো আছো? খাও খাও খাও। কি করেছিস? লবণ দেয়া শরবত দিছিল। বুঝতে পারিস, তুই মজা করিস। শরবত খেতে হবে না, এই সুজা মিষ্টি দে। শিরাম মিষ্টি। আমি তো একটু ডায়েটে আছি, আমি মিষ্টি। আরে ডায়েট ফাইট বাদ দাও, ঈদের সময় আবার কিসেরই ডায়েট? নাও 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 নাও। কি তোমাকে বলেছিলাম না বুড়ির কথা?
এইটাই সেই বুড়ি, দাদার আমল থেকে বাড়িতে থাকে। দেখছো এখনো কত ফিট। আমি তো টনটনাই আছি। কিরম লাগতেছে কিসের জন্য বেশি মেহেন্দি দিয়ে ফেলেছো? না না না, কালার করছি। চুল রং করেছে? গায়ের রঙও কি কিছু মাখিছো? হ্যাঁ, সাদা আলকাতরা পালি কোনে? আরে বুড়ি, গায়ের রং এমনিতেই সাদা। কদিন গ্রামে থাকো, তারপরে পাতিলের তলার মতো আচ্ছা হইছে এখন চলো ভাই চিন্তা বাড়ির মধ্যে চলো বুড়ো গেলা সর সিন্ধিয়া, 2 দিন পরে তো ঈদ, খালি মাংস খাবা। তাই তোমার ভাবিরই কইছে এই 2 দিন খালি মাছ রান্ধতি। কোনো সমস্যা নেই তো তোমার? খাও। ও নতুন বউ, আমারে একটা মাছ বাইসে দিতে পারবা? এটা কি কলা? সে খাবে না মাছ বসে দিবে তোমারে? পারবে কিনা সেটা জানতে চাইছি। চুপ করে খান তো। ভাবি, এটা কেমন কথা হলো? আমগার দাওয়াত দিয়ে আপনি নিজে খাইতে বসে গেছেন। না না ভাইয়া, আমরা তো মাত্রই বসছি, আপনারা আসেন না, বসেন। আসছে দিচ্ছি, এনে বসে পড়, বসে পড়। এক সময় বাড়িতে কত চুরি করে খাতাম ভাবি, এই সাথে মিলনও থাকতো। লাবণী, মুরগি খাতা হাইগে দিল। লাবণী, এ বুড়ি, কি চুরি করেছো তুমি? থামো দি। সিন্ধিয়া খাওয়ার সময় হাগা কথা করলে খাতে পারে না। ভাইদের মনে আছে চাইনিজে কি হয়েছিল? আবার মনে করাই দিলি। তুই কোনোদিন মানুষ হবি না সুজন? এমনি পেটে বাচ্চা থাকলি মায়ের শরীর গোলায়। ও ভাই, আমি তো ভুলে গেছিলাম, আমাকে মেহমান আসতেছে, নতুন মেহমান। ওরে শালার বন্ধু, তুমি প্রোডাকশনে চলে গেছো, আর এদিকে তো আমরা বিয়েই করতে পারলাম না। এসব ফালতু কথা বাদ দিয়ে চুপচাপ খা। রাত্রিরে আসিস, গানের আসর আছে। ওরে আল্লাহ, কি করছেন? তাহলে তো কঠিন গানা হবে। খালি গান করলে হবে না, নাচতেও হবে। আমিও কঠিন নাচবো। হ্যাঁ বুড়ি, তুমি হবো অঞ্জু ঘোষ আর আমি হবো ইলিয়াস কাঞ্চন, দুইজনের নাচ হবি। সিন্ধিয়া চলো, গান শুরু হয়ে যাচ্ছে, চলো চলো চলো। বসো তুমি এখানে। কি বলো? আমার যে অ্যাবর্শন হয়েছে, তুমি এটা কাউকে জানাইছো? আমি বলবো বলবো করে বলা হয়নি, আমি সুযোগ মতো আমি বলে দেবো। চলো এখন চলো। এতগুলা মাস হয়ে গেল আমার অ্যাবর্শন হয়েছে, তুমি এখনো তোমার ভাইদের কাউকে জানাও নাই। এরপরে সব দোষ গিয়ে আমার ঘাড়ের মধ্যে পড়বে। প্লিজ আস্তে আস্তে না, আমি আস্তে কথা বলতে পারতেছি না। আমি এরকম একটা মিথ্যা জিনিস নিয়ে প্রোগ্রামে বসতে পারবো না। বললাম তো কালকে বলবো, প্লিজ। কি হলো তোকে? আসিস না কি জন্য? দাদা তুমি যাও, আমরা আসতেছি। আবার ঝগড়াঝাটি শুরু করেছিস নাকি? আরে না না, কথা করছিলাম, তুমি যাও, আমরা আসতেছি। দেখ মিলন, এটা করলাম কেরাম, তোকে শহর না, যে এক ফ্ল্যাটের কথা আর এক ফ্ল্যাটে যায় না। এনে গেলাম বাতাসের আগে কথা চড়ায়। কোনো ঝগড়া বিবাদ থাকলে মিটায় ফেল। যা, 3 ভাই মিলে ঈদ করবো, আর কিছু না করলাম। 1 মিনিটের মধ্যে আসবি, আয়। আসতেছি দাদা। আচ্ছা আমি কালকে বলতেছি, প্লিজ স্কুল হোক, চলো যাই। আচ্ছা আমার একটু কথা শোনেন আপনারা। গ্রামের ছোট বড় কম বেশি সবাই আছেন। আমাকে বাড়ি একজন নতুন মেহমান আসতেছে, মিলন আর সিনথিয়ার। কি হলো, তালি দিচ্ছেন না কেন? সেই উপলক্ষে আজকের এই গানের অনুষ্ঠান। এখন আপনাকে সামনে গান পরিবেশন করবে বাউল গরিব মুক্তার ও তার লোকজন।
বলে গান শুরু করেন। করিমানা কাম সারে না মদনে প্রেম রসিকা হব কেমনে পরিমানা কাম সারে না পরিমানা কাম সারে না মদনে মদনে প্রেম রসিকা হব কেমনে বলো প্রেম রসিকা হব কেমনে এই দেহেতে মদন রাজা করে কাচারি পরাদাই করে নিয়ে যায় হুজুরি এই দেহেতে মদন রাজা করে কাচারি পরাদাই করে নিয়ে যায় হুজুরি মদন দে দুষ্ট ভারী তারে দেয় তুশিলদারি করে সে মুন্সিগিরি গোপনে গোপনে প্রেম রসিকা হব কেমনে বলো প্রেম রসিকা হব কেমনে মাত্র 10:30 বাজে, তাও কেমন শুনশান নীরবতা। ও মাই গড, কিসের আওয়াজ? এই কিডা এই কিসের আওয়াজ মিলন? এটা কিসের আওয়াজ? না এটা হইছে কি তোমার গ্রামে যখন একটু রাত হয় নীরব হয়ে যায় সবকিছু তখন তোমার শিয়াল ডাকে। আমি শুনছি, আমি গল্পের বইতে দেখছি। এই কিডা এই ভূত ভূত এই এই এ ভাবি কি ভয় পেয়েছে নাকি? তোরা এইখানে কি এত আরে আমরাই তো টেনশনের তো কিছু নেই। এই টেনশন না করে ফিরলে নেমে যা। আমরা বাসি বাজাচ্ছি, বাসি বাজা। ইয়া আমি কি নতুন বিয়ে করেছি? হ্যাঁ যা যা। এই ইয়া মমিন রিঙ্কু ভয় পাও না, দেখো আসো। আপনারা কি আওয়াজ করতেছিলেন, ঢিল মারতেছিলেন? ভাবি আপনি কি ভয় পাইছেন? আরে গ্রাম অঞ্চল, ভয়ের কিছু নাই, জিন ভূতের আকড়া। কিছু নাই, জিন ভূতের আকড়া মানে কি বলতেছে এগুলা? মিলন কি বলতেছে, কি বলতেছে এগুলা? ভাবি আমি যখন গ্রামে আইছি প্রথম, আমি তো সুন্দর, জিন ভূত আমাকে অ্যাডপ্ট করেছিল। তখন এই যে কোমর, এই যে আমি এই যে কি কোমরে কি? আমি আমারও দুটো আছে। আরে দুটো? আমার তো তাবিজ নাই, তোমারও তাবিজ নাই, তাহলে আমাদেরকে ভূতে ধরবে। আপনি কোনো টেনশন নিয়েন না, আপনি মিলনে চাপটাই ধরে শুয়ে পড়েন, আমরা আসি, পাহারা দিচ্ছি। দাদা মিলন তুই বইতে চলে আসছিস কেন? আমার সিনথিয়ারেও নিয়ে আসছিস। গুড মর্নিং ভাইজান। কি নিয়ে আসছিস? আমরা তো খাই আইছি পাগল। আমি বলো তোমরা বুঝতে বন্ধ করো, খাবে না চলে আসলাম। আরে আমরা তো খাই আইছি, দেখতে কি করছে পাগল। এই চলে আইছিস? এই যে আমার সিনথিয়ারেও সাথে নিয়ে আরে ভাইজান, ওর মুখে যে আমি কতবার শুনছি যে আপনারা ধান খেতে বসে কিভাবে খোলা আকাশের নিচে ভাত খান, ওইটা খাওয়ার জন্য যে আমি কি পরিমাণ এক্সাইটেড হয়ে আছি আপনার কোনো আইডিয়া নাই। আরে আমরা তো এটা আমাকে রেগুলারের কাজ, অসুবিধা নাই তো। দেখদি পাগল কি করিস। দাদা ছোটবেলার কথা মনে পড়ে গেল, তোমরা কাজ করতা আর আমি খাবার নিয়ে আসতাম, তারপর 3 ভাই মিলে একসাথে বসে খেতাম। চলো খাবো, কথা না। চলেন চলেন চল তাহলে অল্প করে খাই। চলো এখানে আসো আসো সিদ্ধি আসো। তুমি
বসবা কোন জায়গায়? এই জায়গা তো ঘাসের মধ্যে। কোনো সমস্যা নাই ভাইজান, এটাই মজা লাগতেছে আমার কাছে। ও আসতেছে। কোনো সমস্যা নাই। বসো 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 বসো। দাঁড়াও। হ্যাঁ দে দে। বাইর কর বাইর কর। আমি যে কি এক্সাইটেড। দাঁড়াও, তুমি বসো না, তুমি বসো না, তুমি বসো। কি দেশে তোর বাবু? দাদা একটু মেলা দেওয়া যে গামছাটা বিছাই দেবে। সোজা করে তো তুমি একটু গামছার উপরে বসো। ধরো। হ্যাঁ বসো। এই যে বসো। এই যে বসো। পান্তা ভাত খাওনি? খাইছি ভাইজান, কিন্তু ওই যে এরকম খোলা আকাশের নিচে ধান খেতে বসে কখনো খাইনি। আরে কি করছো, আমরা তো দেখেছি, টিভিতে দেখেছি, শুনেছি। তোমরা যারা ঢাকাবাসী, ঢাকায় থাকো, তারা তো কোটি কোটি লাখ লাখ টাকা খরচ করে পয়লা বৈশাখে এইসব পান্তা ভাত, ইলিশ মাছ, তারপরে আরো কত কিছু খাও। খাও না? তাহলে আর ওটার কোনো স্বাদ আছে নাকি? আমাকে যে পান্তার স্বাদ, ওই স্বাদ তো তুমি ওই জায়গা পাবা না। দাদা এটা একটা ফ্যাশন। কি কয়? শুনেছি জামা কাপড় একটা ফ্যাশনের ব্যাপার, খাওয়া দাওয়া ফ্যাশন হয়ে গেছে। ও খালেদ, আর সিদ্দিক ভাই, এই মাইয়েটা কেডা? সিদ্দিক ভাই আমার বউ। ওরে বাবা, ইনি সেই ইঞ্জিনিয়ার। বাহ, কি সুন্দর মাটিতে বসে ভাত খাচ্ছে, ভালো তো। শোনো বৌমা, মিলন যদি গায়ের চামড়া কাইটে দুই বাইরে জুতা বানিয়ে দেয়, তারপরে কিন্তু তাকে ঋণ শোধ হবে না। দুই ভাই মিলনের জন্য কি করেছে জানো? জি একটু জানি। কিছু জানলে তো হবি না বৌমা, আর অনেক কিছু জানতে হবি। এই শোনো, এই যে ছোট জঙ্গলটা আছে না, এর ওই পাশে একটা বিল আছে। মিলন যখন স্কুলে পড়ে সেই সময় কিন্তু ওই রাস্তাটা হয়নি। খালেদ কি করতো? মিলনকে কান্দে কইরে ওই বিল পার করে দিত, যাতে শরীর ভিজে না যায়। কেন ওই সময় নৌকা ছিল না? খালেদ, আমার বোঝা সারা। মিলন, আমি কি ভুল কিছু বলে ফেলছি ভাইজান? আরে না না, তুমি খাও, খাও। নৌকা ছিল, কিন্তু কার্তিক মাসে ওই সময় নৌকা চালার মতো অবস্থা নাই, পানি নাই। এই জন্য ভাই করতো কি, মিলন রে কাঁধে করে নিয়ে পার করতো, যেন কাদা পানি না লাগে। তুইও শুরু করেছিস, চুপচাপ করে খাও তো। মেশিন বন্ধ রয়েছে, কাজ পড়ে রয়েছে, সব কাজ শেষ করে তারপর বাড়ি যেতে হবে। বাড়ি যেয়ে গোসল টোসল করে খেয়ে দেয় বাজারে যেতে হবে, চিনতে আইছে, মাছ কিনতে হবে না আরো। ভাইজান সকালে আবার খাবেন? আরে কি কয়, আমাকে সকাল কি এমন হয়েছে নাকি? আমাকে সকাল হয়েছে তো সেই পাকালি ডাকার আগে। যখন তোমরা ঘুমোতে যাও তখনই আমাকে সকাল হয়। খাও খাও। ভাইজান সেরকম সাটাতে পারে, সেরকম। আর তুই মনে হয় না খেয়ে থাইস। তুই কেমন সাটাতে পারতেছিস সেটা তো দেখাই যাচ্ছে, খালি করে ফেলিছিস তুই। আমাকে পাতে ভাত রয়ে গেছে আর তুই সাটায় যাচ্ছিস একটার পরে। খা খা। কিসে? বাথরুমে কুমির আছে কিভাবে? আরে কুমিরের বাচ্চা আমার সামনে দিয়ে গেল, তুমি যাও না প্লিজ, একটু দেখে আসো। আচ্ছা ঠিক আছে, দেখতেছি, অসুবিধা নেই। এই কি হইছে কি হইছে? হ্যাঁ চিল্লাপাল্লা করতেছিস কেন? এই কি হইছে? এই দাদা কি হইছে? হ্যাঁ কি ব্যাপার, তোমরা হাসতেছো কেন? মানে কিছু বলতেছো না? আরে ওটা কুমিরও না, কুমিরের বাচ্চাও না, গুই সাপ, কুমিরের মতো দেখতে। নিরীহ, কিছু করে না। আরে সে অনেক আগের কথা। আমি আর সুজন, আমরা দুই ভাই। মিলন তখনও দুনিয়ায় আসেনি। আমাকে যখন পেটে চাপ দিত, আমরা আগানে বাগানে চলে যেতাম। মানে বোঝো নেই, বাড়িতে একটু দূরে, একটু নিরিবিলি জায়গা, জঙ্গল দিয়ে ঘেরা, ওই জায়গায় চলে যেতাম। মানে হাঁটতে যেতাম। এই সুজন ভাই, তুমি তো ওপেন কিছু শুননি। দাদা তুমি কও। তারপরে আমরা যখন ওখানে বসে ভ্যাড় ভ্যাড় করে ছেড়ে দিতাম, ছেড়ে দিলে ওরা আমাকে পাছার কাছে আসতো, আইসে শক্ত। বুঝতে পেরেছো? মানে মানে ওই বৈশাখ গুলো আসতো,
এসে ওরা মানে স্মেলটা নেওয়ার জন্য ব্যাড স্মেলটা আছে কিনা এবং পানি পরিষ্কার ভালোভাবে করেছে কিনা ওইটা আর কি, বুঝেছো? খালি শুকতো না চাটতো, আর এই জন্য আমি ঘুরে ঘুরে হাঁটতাম। এখানে তো এখানে দেখে বাসনে কাটতি থাকলি বুঝতো বাথরুমের কি মজা। ডাইরেক্ট মারতে গেলি কেন? তুমি তো করছো, আমি কি করলাম? দাদা তো সাইড থেকে মারতেছিল। দাদা তো সাইডে প্লেয়ার, সাইডে কি প্লেয়ার না, তো মাঝখানে প্লেয়ার। আইসে আবার মেসি খালাতো ভাই। ও সব তো সাবার হয়ে গেল। আর তুমি পাঁচা কলা ভের কলা তা কিছু হলো না, আর আমি একটু সাটা বললাম আর হাগা বললাম, তাতে দোষ হয়ে গেল। আমি তো ওর ইশারা ইঙ্গিতে বোঝাচ্ছিলাম। তোমার ইশারা বুঝতেছিল না। মিলন ছিল না, সবাই মিলন বুঝাই কর। এই মিলন তার কথা বুঝতেছিল তোর বউ? না বুঝে নাই, আমি বুঝাচ্ছিলাম, এই জন্য সহজ করে দিলাম কথা বলে। তোর কথা শুনে ওর বমি এসে গেছে। আমার কথা বমি আসে, তোমার কথা কথাবার্তা সাবধানে করিস। এ তোমরা কই আসো না কেন? কাপড় বিছায় বসে আছি। আরে বাইরে তো আসলাম, একটু হাত মুখ ধুতে দেবো না? বসো, আগে কাপড় পছন্দ করে নি। দেখো কোনটা নিবা, আমাকে ঈদের কাপড় কোনটা ভালো লাগে নাও। এইবার আমাকে ঈদের কাপড় এইসব। ছোটবেলায় আব্বা আমাকে 3 ভাইরই একই ডিজাইনের কাপড় দিয়ে জামা কাপড় বানাই দিত। এইবার আমরা আমাকে ছোটবেলার মতো একই ডিজাইনের কাপড় পরে ঈদ করব। ঠিক আছে, নাও পছন্দ করো। লিলি নিয়ে এলো ড্যান্ড্রফ অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু। লিলি, always be beautiful. Available at Herland stores. তৈলাক্ত ভাব কমিয়ে ত্বকে করে উজ্জ্বল ও পিম্পল ফ্রি। লিলি লেমন ফেস ওয়াশ। লিলি, always be beautiful. Available at Herland stores. তুই যা কিন্তু একই ডিজাইন পছন্দ করবা। এই আরুন, তুই কোনটা নিবি? সোয়াল কাটা না মায়া কাটা? এ মিলন, এই সুজন ভাই কি করলো? আমারে কোন দিক দিয়ে মায়াগে মতন মনে হয় কত? ভাই চোখ নষ্ট হয়ে গেছে না? হারুন ভাই, তুমি যাতে সোয়াল, কাজ তো করেছো মায়াগে, তাই না? রান্না করতেছো না, এই জন্য ভাই বলিছে কাজ করো, মায়াগে একটা নাও। শোনো চিন্তিয়া, এইবার আমরা 3 ভাই তো পরবই, আর আমাকে যে নতুন মেহমান আসতেছে তার জন্যও একটা পাঞ্জাবি বানায় রাখবো, তাই না? তুমি কি আরে জানলা সোয়াল হবে না মায়া হবে? রে মিলন, জানছিস নাকি? হ্যাঁ বলো, কথা বলতেছো না কেন এখন? হ্যাঁ অ্যানসার দাও। কি কবে ও? কি রে কথা কইস না কেন? ভাইজান আমি বলি, সব সময় তো সবার লাস্টে আমি ভিলেন হয়ে যাই, সব দোষ আমার উপর পড়ে। এজন্য আমি আগে থেকে সবকিছু ক্লিয়ার করে দিতে চাই। বাচ্চাটাকে আমরা অ্যাবর্শন করে ফেলেছি। না না, তুমি ঠিক কাজই করিছো। কি কইছ সুজন? হ্যাঁ একেবারে ঠিক কাজ করিছো, এবারে তো কোনো দোষ নাই। ভাইজান আপনারা কিছুই বুঝেন নাই, বাচ্চাটা আর আমার পেটে নাই। গত মাসে আমরা 2 জন মিলে ডিসিশন নিয়ে বাচ্চাটাকে আর রাখিনি। আমি মিলনকে আগেই বলছিলাম আপনাদেরকে জানাই দিতে, কিন্তু মিলন জানায় নাই, গড়িমসি করছে। সুজন, আমি কি শুনলাম? ও কি কয়ে গেল না বলি? বাচ্চাটা ফেলাই দিছে। দাদা আমি আসতেছি। বোঝো না, এ জামানা মায়েরা কষ্ট নিতে চায়, পেটে দাগ ফালাতে চায়।
ভাইজান এত মন খারাপ করার কিছু নাই কলাম। এটা তুমি কি করছো? আর কত আশা করেছিলাম আমাকেও বাচ্চা কাচ্চা হয় না, ডাক্তার দেখাচ্ছি তো দেখাচ্ছি, এদিকে সুজনের বিয়ের পর দিন ওর বউ পলায় চলে গেল। কত আশা নিয়েছিলাম, কত খুশি হয়েছিলাম বংশে একটা সন্তান আসতেছে। ওকে দিকটা তো ভাবতে হবে নাকি? ওকে কোনো দিক নেই আরুন ভাই। সুজন মিয়া তুমি বুঝতেছো না, ওরা দুইজনেই চাকরি করে, তাছাড়া ঢাকার বাসায় কোনো মুরব্বী মহিলা নেই। বাচ্চা কাচ্চা হলি পরে স্কুলে নিবে কেডা, মানুষ করবে কিডা? ভূগোল বুঝাচ্ছ আমাকে, ভূগোল বুঝাচ্ছ। আর কে চাকরি বাকরি করতেছে না, তাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, তারা পালতেছে না? হচ্ছে, পালতেছে, গুছায় নিয়ে নিজের পায়ে দাঁড়ায় তারপর নিচ্ছে, ওরাও তখন নেবে। তাছাড়া চিন্তার কি যেন মেয়েলি সমস্যা আছে, অনেকদিন ধরে ওষুধ খাচ্ছে। ডাক্তার নাকি কইছিল বুঝে শুনে তারপর বাচ্চা নিতে। তাই নাকি? তাহলে তো সমস্যা, ওকে কোনো দোষ নাই ভাই। এই কথা তো কোনোদিন কন্যা আমার সবকিছু একটু খুইলে খাওয়া লাগে। এখন চলেন ভেতরে, চলেন খাওয়া দাওয়া করি, আমার ওর বাড়ি যেতে হবে। চলেন। তাহলে তো সমস্যা ভাই। ওঠে। হ্যাঁ কিছু বুঝতেছিস? না বুঝার কি আছে, ক্লিয়ার তো সব পরিষ্কার করে লেখা না। আমি তো বুঝতেছি না কোন দিক দিয়ে কি বুঝতেছি না কোন দিক দিয়ে কি। এই দেখো, এই যে তীর, এই তীর দিয়ে ঢুকবো, ঢুকে 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 এই যে তীর, এই তীর দিয়ে বেরবো, শেষ। সহজ জিনিস। তারপর হচ্ছে তোমার মনে করো ভাবি, খেয়াল করে দেখো, খাস কাটা, এই যে খাস কাটা, বুঝতেছো না ভাই? সহজ জিনিস তো। খাস কাটা মানে বুঝতেছো না তুমি? সহজ জিনিস, এই জন্য বলি। আচ্ছা আচ্ছা, আমি বুঝাচ্ছি ভাইজান। এই যে খাঁচ কাটার বিষয়টা আমি বুঝাই দিচ্ছি। বুঝতেছেন? এই যে পুরো বাড়িটা, হ্যাঁ, আপনাদের যে প্ল্যানিংটা, এটা নিয়ে আমি অনেক স্টাডি করছি। সেটা হচ্ছে যে তার মানে তোমার কথা মতো এই ঘরটা থাকতেছে না? ভাইজান কোনো ঘরই তো থাকছে না। তাহলে এই রিজন বাদ, যে রিজনে ঘর থাকবে না সে রিজনে থাকবে না। আমি তো আপনাদের কথা কিছুই বুঝছি না ভাইজান। মানে এই ঘরটা তো পড়েই থাকে, এই ঘরটা তো কোনো কাজে আসে না, আর আপনারা তো কেউ থাকেন না। আমরা কেউ থাকি না ঠিক আছে, তারপরেও বছরের পর বছর ধরে দুজন মানুষ এই ঘরে থাকে। আমি এখন একটু কনফিউজ ভাইজান। আপনি মাত্রই বললেন এই ঘরে কেউ থাকে না, আবার বলছেন এই ঘরে কেউ থাকে, মানে কে থাকে এই ঘরে? আমাকে মরা মা, মরা বাপ এই ঘরে থাকে। তুমি আবেগ বুঝবে না, আর তোমার কোনো দোষও নাই। যাই করো, এই ঘর ভাঙা দেবো না। এমন ভাব করতেছিস, তুই জানিস না কিটা থাকে। নতুন আইছিস না, ভাব মারতেছিস। বাদ। তুই সব কথা খুলে বলিস কি সিনথিয়ারে? না মানে আসলে ভাবি কি, আমি কিছু বুঝতেছি না। এই বাড়িটা যে ভাঙা যাবে না, এটা আমাকে আগে বলো নাই কেন? আরে বাবা, আমি জানলে তো তোমাকে বলবো। এই ঘরটার আশেপাশে যতটুকু জায়গা দেখতেছো, এই ঘরটা কিন্তু আমার। ওহ, এই ঘর তোমার? আব্বা তো তাই বলে গেছে। আব্বা মা এই ঘরে থাকতো। ছোটবেলায় আমি আব্বা মার সাথে এই ঘরে ঘুমাতাম। আব্বা যাওয়ার সময় এটা বলে গেছে, এই জায়গা আর ঘরটা হচ্ছে আমার। তাহলে তো তোমার কথাই ফাইনাল হওয়া উচিত। না মানে ওনারা কেন বুঝতে পারছে না? মানে এই কাজটা তো আমরা ওনাদের ভালোর জন্যই করছি। আমরা তো থাকবো না, আমরা তো মাঝে মাঝে এসে থাকবো, আমরা তো ঢাকায় থাকি। এই কাজটা হলে তো ওনাদের জন্য ভালো হবে।
দাদা তাহলে কি হলো মানে বাড়ির ডিজাইনটা কি হলো দাদা তো কল আবার দাদা কখন করলো কত তো তুমি আমার কথাই দাদা কথা বেরোতে আইছিস বেড়া যে তুমি চেতে বেড়া বাহ ভালো তো তোমার কথা দাদার কথা তোমার কথা বলি তা আমার কথা কার কথা তোর বউর কথা দাদা সুজন ভাই কিন্তু তোমার সাথে অপমান করতেছে আমাকে আর তুই তোরা কি করতেছিস হ্যাঁ আর তুই যাইনি শুনে এই সুজন থাম কি থামবো দাদা তখন কই দিলা না একার বউর কথা শুনে আইছে কথা কইতে খুব বন্যাটা হইছিস না প্র্যাকটিক্যাল চিন্তা করো এই কথা আজীবন থাকবে না আর সুজন ভাই তুমি বউ নিয়ে আর একটা ফালতু কথা কবা না কিসের ফালতু কথা এইটাই আসল কথা না এটা আসল কথা না আসল কথা হচ্ছে এদিকে দুটো ঘর আমার আব্বা মরার আগে এদিকে দুইটা ঘর আমার দিয়ে গেছে সত্যি কথা আব্বা কয়ে গেছে কিন্তু কিন্তু কি এখন কি দাদা কও বুঝিস নি দাদা কি করতে চায় দাদা যে বাড়ি ভাঙা পারমিশন দিছে এটাই তো অনেক আমার কথা কিসের কথা আছে দেখে কথা করছি আমি আর তোমাকে ভালোর জন্য করছি আর তোমরা কথা আমাকে তো ছোট করো কিসের জন্য এই সংসারে আমি কেউ না আমার বলার অধিকার নেই আর বাড়িটা করতেছি আমি একা থাকার জন্য তোমরা থাকবা না আর আমার জায়গায় আমি বাড়ি করতেছি তোমার তো লাগতেছে কিসের জন্য বাড়ি করতেছি সেটা আমরা রাজনীতি দেখে তাহলে বাড়ি করতে পারতি না আর এই বাড়ি জায়গা কি ভাগাভাগি হয়েছে হ্যাঁ এখন উচ্চস্বরের কথা কইস কি হয়েছিস তুই সুজন থাম কিসের থামবো আজকে ওরা আমি কাইটে টুকরো করে ফেলবো দেখি কি আমরা আটকে আজকে হ্যাঁ আমি কথা করছি না ওই ঘর এই বাড়ি ভাঙুক চুরুক যা খুশি তাই করুক তোর কি তোর ঘর ও ভাঙবে ওর ঘর আমাকে কি আমরা আগে কি করার আছে আব্বা তো ওর একার আমাকে তো কেউ না আব্বা তো ওর জন্য এই বাড়ি বানাইছে ভাই তোর বাড়ি তোর ঘর তুই যা খুশি তাই কর আমরা কি করবো আমরা কি কিছু করতে পারি আমরা তো তোর বাড়িতে থাকি আমরাও তো হিসাব বুঝি না রে ভাই চাষা ভুষা মানুষ আমরা তো অঙ্ক বুঝি না আমরা বুঝি রক্তের হিসাব বুকের হিসাব বুঝি আমরা তুই মিলনে মানা করো আব্বার আম্মারে আবার আমরা কথা দিতে পারবো না এই ঘর আমাকে কাবার মতো ভাই দোহাই লাগে মিলনে মানা করো ভাই আমি পারবো না রে সুজন আমি পারবো না আমাকে মিলন আর সেই ছোট মিলন নেই ও এখন অনেক বড় হয়ে গেছে ও হিসাব চায়
ওর হিসাব বুঝাই দে আমাকে খরচ। ও মা, তোমরা কি দেখতেছ তোমাকে মিলন কেমন বদলায় গেছে? ও তোমাকে ভাঙে ফেলতে চায়, এই ঘর ও ভাঙে ফেলতে চায়। আমি কিছুই করতে পারতেছি না আব্বা, কিছুই করতে পারতেছি না। তুমি তো এই ঘর ওরেই দিয়ে গেছো, ও এখন এই ঘর ভাঙে ফেলাবে। তোমাকে স্মৃতি আমরা ধরে রাখতে পারলাম না আব্বা। এই ঘর ভাঙে ফেললে আমরা তোমাকে কোয়ানে পাবো? কোয়ানে পাবো তোমাকে? গন্ধ তোমাকে সারা কোয়ানে পাবো? আমাকে অসুখ হলে আমরা এই ঘরে আসলে আমরা সুস্থ হয়ে যেতাম। এখন আমাকে অসুখ হলে আমরা কোয়ানে যাবো আব্বা? কোয়ানে যাবো? কয়ে দাও ভাই, কিছু কয়ে দাও আব্বা। আমরা দুই ভাই তো আবার রয়েছি ভাই। মিলন, এই নাও তোমার পছন্দের শিং মাছের ঝোল। মনটাই ভালো করে দিলে ভাবি। তোর মন কি খারাপ ছিল নাকি? কেন সুজন ভাই, আমি কি মানুষ না? এই হাতি বসে আজুরে কথা বলছিস, চুপচাপ খা। আর একটা কথা শোন সবাই, আমাকে সব জায়গায় জমিন ঘর দুয়ার ভাগ করার ব্যবস্থা হচ্ছে। কালকে সকালে আমিন আসবে, তোরা তোকে মন মতো জায়গা জমি নিয়ে যা থাকে সেটা আমার দিস, ওতেই আমার হয়ে যাবে। আর এই ঘর আব্বা মিলনকে দিয়ে গেছে, এটা মিলনেরই থাকবে, মিলন যা মন চাই করবে। আর তোরা গেলে গরুর হাটে যায় গরু নিয়ে আসবি, আমি একটু বাইরে যাবো, আমার কাজ আছে। তুমি হাটে না গেলে আমি যাচ্ছি না। তুই কিন্তু সব সময় সব কিছুতে বেশি কথা করিস, যেটা কইছি ওইটাই করবি। আমি চুপচাপ খা, সিনথিয়ারে ভাত বেড়ে দে। আসো। কই যাও দাদা? ওই আমার শ্বশুর একটু শরীর খারাপ করেছে, তার দেখে আসি। কেন আমিন আসবে? আসুক, তোরা আসিস না, মাপাই নিস, আমার নিয়ে চিন্তা করিস না। আমার ভাগে যা পড়ে আমি তাই নেব, আর না পড়লেও কোনো ক্ষতি নেই। আর গরু দেহে শুনে সময় নেই কিনিস। আসো। সুজন, এই সুজন। টাকা লাগবে না, তোমরা কোথাও যাবা না। আরে তুই বুঝতেছিস না? বোঝাবুঝি কিছু নেই, কোথাও যাবা না মানে যাবা না। ভাইয়ের কাজ থাকতে পারে না? না, কোনো কাজ থাকতে পারে না। আর তোমরা যেখানে যাবো আমি সেখানে যাবো। কদে কনে যাবি তুই? কি
কি করতেছিস? দাদা এই ঘর আমার লাগবে না, এই ঘর তোমাকে, এই ঘর ভাঙা লাগবে না দাদা, আমার তুমি মাফ করে দাও দাদা, আমি ভুল করছি দাদা। আরে কি করতেছিস তুই? আমি তোমাকে আবেগ বুঝতে পারিনি। আচ্ছা দাদা তুমি কও, আমি কিরাম করে বুঝছো তোমাকে আবেগ? আমি কি মা বাবাকে ঠিক মতো পাইছি? তুমি কও, যা করেছো সব তো তোমরাই করেছো। আমার মরার সময় তো আমি পাইনি, দাবনটাও পাইনি, মুখটাও দেখতে পাইনি। আরে তখন তো তোর পরীক্ষা চলতেছিল। ওই পরীক্ষার আমার কিচ্ছু হতো না, কিচ্ছু হতো না। তুমি আব্বার কাছে থাকার জন্য, আমার লেখাপড়া করার জন্য তুমি নিজে পড়াশোনা করোনি দাদা। আমার ভুল হয়েছে দাদা, তুমি মাফ করে দাও দাদা। আমি ভুল করেছি দাদা, আমি আর ভুল করবো না। আমি শহরে থাকতে থাকতে আমি গ্রামের সব কিছু ভুলে যাচ্ছি, আমি বিরক্ত হয়ে যাচ্ছি দাদা। আমার তুমি মাফ করে দাও দাদা। সুজন ভাই, তুমি না স্যান দিয়ে আমার টুকরো টুকরো করতে চাইছিলে? হ্যাঁ আমরা করো, আমার টুকরো টুকরো করো, আমার মাইরে ফেলো, আমার মাইরে ফেলো। আমি ভুল করেছি সুজন ভাই, আমি ভুল করেছি। শুধু মারে ফেলার আগে আমাকে ক্ষমা করে দাও। তোরে মালিক আন্দাজ গো না করলে মা বাবা করবে না। আমি কতটা খারাপ বলে আমার মা বাবার ঘর বাঁধতে চেয়েছি, আমি তোমরা ক্ষমা না করলে মা বাবা করবে। আমার ক্ষমা করো সুজন ভাই, পায়ে পড়ছে আমার ক্ষমা করো। আমি বাঁচবো, ভাই বাঁচবে। তুই আমাকে কত আদরে। আমার বাড়ি লাগবে না, আমার জানা সম্বন্ধে কিছু লাগবে না, আমার তোমাকে লাগবে, আমার তোমাকে লাগবে। ভাইজান, ভাইজান, আমি তো শহরের মানুষ, এসব আবেগ আমি বুঝি না। কালকে রাতে যখন আপনারা দুই ভাই মিলে বাবা মার কথা বলে কাঁদছিলেন, আমরা দরজায় দাঁড়িয়ে সব শুনে ফেলেছিলাম। জানেন, অনেক কষ্ট হচ্ছিল আপনাদের কান্না দেখে। আমরা আসলে শহরে যারা থাকি তারা এই ইট কাঠের দেয়ালে থাকতে থাকতে আবেগ কি, মাটির টান কি সব ভুলে যাই। আমরা শুধু ছুটতেই থাকি, ছুটতেই থাকি। কখন যে এই ছোট ছোট আবেগ ইট কাঠের দেয়ালে হারিয়ে যায় আমরা বুঝি না। টাকা পয়সার কাছে আমরা নির্লজ্জভাবে নিজেদেরকে আত্মসমর্পণ করে ফেলি। আমাদের আপনারা মাফ করে দিন। সিনথিয়া, শিকড়ে ভুললে চলবে না, শিকড়ের টানে টানে গ্রামে আসতে হবে। মা বাবা আত্মীয় স্বজনের কবরের কাছে আসতে হবে। বই আসবে আসবে, আমাকে মিলন অত খারাপ নাকি? ওর কি এমন বয়স হয়েছে, এখন ও কত ছোট মানুষ, খালি শিকড় নাকি? ওর নাড়ি পোতা রয়েছে এই মাটিতে, এই ভিটায়। আসবে না, ভুল ভ্রান্তি তো একটু করবেই নাকি? শুধু ছোট মানুষ। এই যে শোনেন, হ্যাঁ, আর ছোট মানুষ বলিস নে, যথেষ্ট পাকনা। বাচ্চা তো একটা পয়দা করে ফেলেছিলই, হ্যাঁ, আইসে ছোট মানুষ কতই। ত্বকের পিগমেন্টেশন কমিয়ে ত্বকে রাখে ন্যাচারালি ফ্রেশ লিলি কিউকাম্বার ফেস ওয়াশ। লিলি, always beautiful. Available at Herland stores. শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। লিলি, always beautiful. Available at Herland stores. আসো আসো আসো, মন খাও, মন ভালো করে ফেলো। হ্যাঁ বুড়ি, আসো, তুমি আসো, চলে আসো।